Hello everyone, welcome to Liaquat Kids Speaking English class. Today we have classes with class 1 and 2. I'm your teacher, Kamrul Alam Dalia. Very warm welcome to you all to my class today. Today we will learn some new topic and new lesson from our grammar part and creative writing part. For our creative writing part, today we have the topic about the penguin. Do you know? Everyone know about the penguin, I hope. And we will read about the penguin today. And we also learn some grammar from our lesson today. So let's have a start. This is your teacher, Kamrul Alam Dalia. We are going to start our lesson today. Okay, let's welcome to my class, everyone. I hope you will all enjoy today's class. Okay, so let's get started. We are going to our lesson now. We have so many students today with us. আজকে আমাদের সঙ্গে অনেক স্টুডেন্ট আছে, রিয়াসাত আছে, রোজা আছে, ভুবনেশ্বর, জুহাইনা। হ্যালো এভরিওয়ান। হ্যালো সোনিয়া, পারভিন, আরশ, আরেফিন, আফতাহি, রাফসান, রাওয়া, মাসিয়াত, অর্থি, রাহিন, আশমি, নাইফা, রায়ান, নিশাত, মুহতাদি, আফরা, আরিশা, আদিব, আব্দুল্লাহ, ইশিকা, তাসরিয়ান, ইনজিলা, Doris. So many students are here. Let's go to our lesson. Okay, we are going to start our lesson now. I'm going to share the screen. Before sharing, I would like to make a mute in our class. Mute করে দিচ্ছি এই কারণে যাতে করে কোনো এক্সট্রা সাউন্ড না আসে, ঠিক আছে? একটু পরে আবার আনমিউট করে দিব। হ্যাঁ, আমি ক্লাস শুরু করার পরে সবাইকে আবার আনমিউট করে দেব। একটু পরে আনমিউট করব। Going to share the screen now. Everyone please look at the screen what we have for our lesson today. আজকে আমরা পড়বো হচ্ছে পেঙ্গুইন নিয়ে। আমরা সবাই পেঙ্গুইন চিনি? Wow, I like penguin. পেঙ্গুইন দেখতে কেমন বলো তো? এই যে দেখো একটা পেঙ্গুইনের ছবি। ওরা কোথায় থাকে পেঙ্গুইনরা? সবসময় বরফে থাকে। হ্যাঁ, আইসে থাকে। দেখো আইসের মধ্যে বসে আছে, আইসের মধ্যে, হ্যাঁ আইসের মধ্যে। পেঙ্গুইন কি অ্যান্টার্কটিকা মহাসাগরে থাকে? অ্যান্টার্কটিকাতে থাকে। দেখো পেঙ্গুইনটা বসে আছে, পেঙ্গুইনটা আইসের উপর বসছে, আবার একটা কি সুন্দর করে ডান্সের মতো করছে। মিস ওরা গরমে টিকে থাকতে পারে না। না, নো, দে ক্যানট লিভ ইন দ্য ওয়ার্ম প্লেস। সামার প্লেস যেখানে সামার থাকে সেখানে ওরা থাকে না, ওরা সবাই আইসের মধ্যে থাকে। হ্যাঁ, আর ওদের গায়ের রং কিরকম থাকে? ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেছো সবাই? Like the zebra. ব্ল্যাক এন্ড হোয়াইট ওদের গায়ের রং। দেখলে মনে হয় যে কালো রঙের একটা কোট পরে আছে। হ্যাঁ, বাংলায় পেঙ্গুইনকে কি বলে জানো? কোট পরা ভদ্রলোক। Yes, বাংলায় বলে কোট পরা ভদ্রলোক, পেঙ্গুইনকে বলে। অনেক স্টোরিতে বলা হয় ওদেরকে, অনেক স্টোরিতে মেনশন করা আছে, হ্যাঁ গল্পে মেনশন করা আছে কোট পরা ভদ্রলোক মানে হচ্ছে পেঙ্গুইন, কালো কোট পরা ভদ্রলোক। এভাবে বেঙ্গলি স্টোরি গুলাতে পেঙ্গুইনকে মেনশন করা হয়। পেঙ্গুইনরা থাকে সব সময়, ওরা কিন্তু কখনো একা থাকে না, ওরা সবসময় গ্রুপে থাকে। ঠিক আছে? একটা পেঙ্গুইন হেডফোন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেঙ্গুইন হেডফোন নিয়েছে। আচ্ছা, পেঙ্গুইন নিয়ে আমরা একটু বলি। পেঙ্গুইন আমরা সবসময় দেখি, পেঙ্গুইন সাধারণত ঠান্ডা জায়গাগুলোতে থাকে, আইল্যান্ডে থাকে, এবং পেঙ্গুইন গুলার গায়ে হচ্ছে ফার থাকে। I have a question. বলো বলো। I know penguins like snow, but I see in the picture penguins wear a muffler, a cap, a sweater. Those are funny penguin. Actually, they don't need the sweater or cap to wear because they were gifted from God the coat in their body, that is their fur. We are going to discuss about that today. পেঙ্গুইনরা সাধারণত কোথায় থাকে? ওরা হচ্ছে অ্যান্টার্কটিকায় থাকে। অ্যান্টার্কটিকা হচ্ছে আমাদের কান্ট্রি, আমাদের ওয়ার্ল্ডে নর্থ সাইড এবং নর্থ পোল এবং সাউথ পোল দুইটা জায়গা আছে যেখানে খুব কম সানলাইট পৌঁছায়। ওখানে সানলাইট একদম পৌঁছায় না, সূর্যের আলো দেখা যায় না, এই জন্য সেখানে অনেক বেশি বরফ থাকে। সূর্যের আলো গেলেও তো বরফটা গলে যায়, সেখানে পানি দেখা যায়, কিন্তু মানে বরফটা গলে যায় এবং সেখানে অনেক গাছপালা হয়। যেহেতু সূর্যের আলো পড়ে না, সেই জন্য সেখানে গাছপালা হয় না
এছাড়া আর কি হয়, ওখানে অনেক বেশি আইস থাকে। সানলাইট থাকলে কিন্তু আইসটা থাকতো না, সূর্যের আলোতে রোদের কারণে বরফটা গলে পানি হয়ে যেত, কিন্তু যেহেতু সানলাইট যায় না সেই কারণে ওখানে অনেক বেশি বরফ থাকে, সেখানে পেঙ্গুইনরা থাকে। ওরা হচ্ছে ওখানে যে সি এরিয়া, আইস এরিয়াটা থাকে ওটার মধ্যে। আর ইউজুয়ালি আমরা কি দেখি, পেঙ্গুইন গুলা গ্রুপে থাকতে পছন্দ করে, এবং ওরা ওই ঠান্ডা ওয়েদারে, এটা একটা কোশ্চেন হতে পারে যে ঠান্ডা ওয়েদারে ওরা কিভাবে বেঁচে থাকে। ওদের বডির উপর যে ফার গুলা থাকে, ফার গুলা অনেক বেশি থিক, এই জন্য ঠান্ডা ওদের শরীরে করতে পারে না, ঠান্ডা পৌঁছাতে পারে না। হ্যাঁ বলো বলো, শুনছি বলো। What is the partner part means? Fur. Yep. Fur means the hair on the bird's body. That's like not actually the feather. Fur we can see on the skin of the animal. Animal এর গায়ের উপর যে হেয়ার থাকে সেটাকে ফার বলা হয়। Okay, now we are going এরকম একটা জায়গায় থাকে। ওরা কি খায় তাহলে? ওরা যে, ওদের কাছে একমাত্র সি আছে, ওদের কাছে কিন্তু জঙ্গল নাই, কোনো ফরেস্ট নাই। They only have the seas. They have to hunt the animals from the sea, and those part they can eat. Another thing which keep their body warm, they have a layer which we say the layer of fat. They have a layer of fat under their skin which keep their body warm. ওদের শরীরের উপরে তো ফাট থাকেই, মানে গায়ে লোম থাকে যেটা দিয়ে গাটা গরম থাকে। আরেকটা জিনিস হচ্ছে ওদের ফারের নিচে, ওদের চামড়ার নিচে দেখা যায় যে একটা চর্বির লেয়ার থাকে, ফ্যাট লেয়ার বলে যেটাকে। এই ফ্যাট লেয়ার আইসে যেসব অ্যানিমেলরা থাকে, তোমার ওখানে যেই টাইপের অ্যান্টার্কটিকায় যেসব অ্যানিমেলরা থাকে, লাইক কি অ্যানিমেল আমরা দেখি আইসের মধ্যে থাকে, সিল থাকে, পোলার বিয়ার থাকে, যত ধরনের অ্যানিমেল থাকে প্রত্যেকের গায়ে কিন্তু ওদের স্কিনের নিচে একটা ফ্যাটের লেয়ার থাকে। ওই ফ্যাটের লেয়ারটা ওদের বডিকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করে, তা না হলে কোনো অ্যানিমেল ওই অ্যান্টার্কটিকায় বেঁচে থাকা সম্ভব না। ঠিক আছে, বোঝা গেছে সবার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? নাও উই আর গোইং টু আওয়ার লেসন। হ্যাঁ বলো। মিস many birds fly but penguin cannot fly. No, because of their heavy body. ওদের বডির নিচে অনেক চর্বির লেয়ার থাকে, তো চর্বির লেয়ার থাকে, শরীরটা অনেক ভারী থাকে, সেই কারণে ওরা উঠতে পারে না। এবং ভারী শরীর হলে কখনোই অ্যানিমেলরা they don't have anything. Okay, now we are going to the story. Everyone please keep quiet and listen to me. মিস আমার একটা কোশ্চেন ছিল। বলো লাস্ট কোশ্চেন বলো। মিস আপনি তো বলছিলেন যে ওখানে ঠান্ডা পড়ে, মানে সূর্যের আলো পৌঁছায় না বলে ওরা এখানে থাকতে পারে, আর গাছপালাও তো তাহলে বড় হয় না, ওখানে কি গ্রিন হাউস ব্যবহার করা হয়? হ্যাঁ, গ্রিন হাউস ইউজ করে। যদি গ্রিন হাউসে ওখানে কিছু গ্রো করা সম্ভব না, গ্রিন হাউসটা সেখানে ইউজ করা হয় যেখানে কিছু অন্তত গ্রো করা যায়, ওখানে কিছু গ্রো করা যায় না, এই জন্য গ্রিন হাউসও তেমন একটা সেখানে ইউজ হয় না। কারণ গ্রিন হাউসের মধ্যে ভেজিটেবল গ্রো করতে হলেও কিন্তু একটা মিনিমাম হিট দরকার, সেই হিটটা ওখানে পাওয়া যায় না। ওই হিটটা যদি পাওয়া যেত তাহলে গ্রিন হাউসটা ইউজ করা ইজি হতো, এই কারণে গ্রিন হাউসটা তেমন একটা ইউজ করা হয় না। Where's Africa's men or women live in their house? Do they have any house? Of course they have the house, otherwise how will they live there? Okay, now we are going to our topic. We are going to out of our topic. ঠিক আছে, আমরা এখন স্টোরিতে যাচ্ছি, কেউ কোনো কথা বলবে না এখন। হ্যাঁ, এখন কোনো কোশ্চেন হবে না, এখন শুধু আমরা পড়া শুনবো। Penguins are flightless birds. They live in a cold climate. They have thick fur on their body. Penguins are black and white in color. They have webbed feet to swim. They spend most of their lives in the ocean. They like to hunt squid and crabs underwater. আচ্ছা, আমি স্টোরিটা এখন এক্সপ্লেইন করছি। পেঙ্গুইনস আর ফ্লাইটলেস বার্ড। ফ্লাইটলেস মানে হচ্ছে যারা উড়তে পারে না, যেসব বার্ডের বডি হেভি, যে কোনো বার্ডকে উড়ার জন্য ওর বডিটা হালকা হওয়া লাগে, এবং আমাদের শরীরে যে হাড্ডি থাকে, যে বোন থাকে, সেই বোনগুলার ভিতরে কিন্তু আমরা নর্মালি, তুমি যদি মানুষের বা অন্য কোনো অ্যানিমেলের হাড্ডি ভাঙা হয়, হাড্ডিটা অনেক ভারী থাকে, কিন্তু বার্ডের হাড্ডিগুলার ভিতরে ফাঁকা থাকে, ভিতরে বাতাস থাকে, হলো বোন বলে। হলো বোন থাকার কারণে ওরা খুব ইজিলি আকাশে উঠতে পারে। এই হলো বোনটা না থাকলে ওরা আকাশে উঠতে পারতো না, ওড়াটা ওদের জন্য ইজিয়ার হতো না। তাহলে which makes their body easier to fly? The hollow bone makes their body easier to fly.
কিন্তু পেঙ্গুইনদের বেলায় দেখা যায় যে ওদের বডিটা হলো বোনটা কম থাকে, এই কারণে ওদের বডিটা অনেক বেশি হেভি হয়, সেই জন্য ওরা সহজে উঠতে পারে না। বোঝা গেছে কথা? দে হ্যাভ থিক ফার। আচ্ছা, দে লিভ অন কোল্ড ক্লাইমেট, যেটা বলেছি ওরা একদম আইসল্যান্ডে থাকে যেখানে অনেক বেশি ঠান্ডা থাকে। দে হ্যাভ থিক ফার অন দেয়ার বডি, বডির মধ্যে অনেক ঘন ফার থাকে। নর্মালি অ্যানিমেলদের গায়ে যে লোম থাকে সেই লোমের থেকে অনেক বেশি ভারী থাকে, ওদের লোমগুলো অনেক বেশি পরিমাণে থাকে। Penguins are black and white in color. ওদের বডির কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দে হ্যাভ ওয়েবড ফিট টু সুইম। ওদের সাঁতার কাটার জন্য এক ধরনের পা থাকে যেটা বলে ওয়েবড ফিট। ওয়েবড ফিটটা আমরা দেখি, তোমরা হাঁসের পা দেখেছো? হাঁসের পা দেখেছো সবাই? অনেক বড় হয়। হাঁসের যে পা, ফিঙ্গার গুলো একটা আরেকটার সঙ্গে লাগানো থাকে, হাঁসের মাঝখানে চামড়া দিয়ে আটকানো থাকে, এই পা গুলাকে বলা হয় ওয়েব ফিট, এবং এই পা গুলা সুইমিং করতে হেল্প করে। সো পেঙ্গুইনেরও এই টাইপের পা থাকে যেটা দিয়ে যেসব বার্ডরা বা অ্যানিমেলরা সাঁতার কাটতে পারে তাদের ওয়েব ফিট থাকে। ওয়েব ফিট ছাড়া ওরা সহজে সাঁতার কাটতে পারে না। পেঙ্গুইনদেরও যেহেতু ওরা পানির মধ্যে থাকে অনেক বেশি, ওদের ওয়েব ফিট থাকে যেটা দিয়ে ওরা সুইমিং করতে পারে। দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার লাইফস ইন ওশেন। ওরা জীবনের বেশিরভাগ সময়ই ওশেনে কাটায়। লাইফস হচ্ছে এখানে লাইভের প্লুরাল ভার্সন, লাইভের প্লুরাল লাইভস, আর ওশেন হচ্ছে সাগর। বেশিরভাগ সময় ওরা জীবনের বেশিরভাগ সময় ওরা সাগরে কাটায়। দে লাইক টু হান্ট স্কুইড অ্যান্ড ক্র্যাবস আন্ডার ওয়াটার। ওরা কি শিকার করতে পছন্দ করে? স্কুইড। স্কুইড হচ্ছে, তোমরা কখনো যদি সি ফুড খাও, সি ফুডে দেখবা যে একটা পার্ট থাকে, সি ফুড স্যুপ বা যে কোনো খাবারে দেখবা যে গোল 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 রিং এর মতো একটা পার্ট থাকে, এটাকে বলা হয় স্কুইড। স্কুইডটা যখন কাটে তখন রিং এর মতো সাদা সাদা হয়, এটা খায়, সেটাই হচ্ছে স্কুইড। স্কুইড খেতে অনেক মজা। নর্মালি আমরা স্কুইড খাই যখন সি ফুড খাই। স্কুইডটা হ্যাঁ, স্কুইডকে অনেকে কালামারিও বলে, কালামারি যেটা বলে সেটা হচ্ছে স্কুইড। হ্যাঁ, তাহলে ওরা কিন্তু ওই ওশানে থাকে এবং স্কুইড খেতে খুব বেশি পছন্দ করে। ঠিক আছে, সো আমরা এখন কোশ্চেন আনসারে যাচ্ছি। কোশ্চেন আনসারে দেখো, হোয়াট কাইন্ড অফ বার্ডস পেঙ্গুইনস আর। তার মানে হচ্ছে পেঙ্গুইনসটা কি ধরনের বার্ড। পেঙ্গুইনরা প্রথমেই দেখো বলা আছে পেঙ্গুইনস আর ফ্লাইটলেস বার্ডস। একদম প্রথম লাইনে অ্যান্সারটা দেওয়া আছে পেঙ্গুইনস আর ফ্লাইটলেস বার্ডস, মানে ওরা উঠতে পারে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, ওয়্যার ডু দে লিভ। ওরা কোথায় থাকে? দে লিভ ইন কোল্ড ক্লাইমেট। ক্লাইমেট মানে আবহাওয়া। দে লিভ ইন কোল্ড ক্লাইমেট মানে হচ্ছে ওরা ঠান্ডা আবহাওয়ায় থাকে বা ঠান্ডা আবহাওয়ায় থাকতে পছন্দ করে। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য কালার্স অফ পেঙ্গুইনস। পেঙ্গুইনের কালার কি? এটা আমরা সবাই জানি, আমাদের স্টোরিতে ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, পেঙ্গুইনস আর ব্ল্যাক এন্ড হোয়াইট ইন কালার। এখানে মেনশন করা আছে পেঙ্গুইনস আর ব্ল্যাক এন্ড হোয়াইট ইন কালার। ওকে, ভেরি গুড। তারপরে কোশ্চেন, হোয়াট ডু দে ইউজ টু সুইম, মানে কি দিয়ে ওরা সাঁতার কাটে? একটু আগে যে বললাম পায়ের কথা, হাঁসের মতো পা, যেটাকে বলা হয় ওয়েবড ফিট। ওই হাঁসের মতো পাকে বলে ওয়েবড ফিট। দে হ্যাভ ওয়েবড ফিট টু সুইম। শুধু পেঙ্গুইন না, অনেকে যারা ডাইভার, যারা ডুবুরি বা সাঁতার কাটে মানুষ যারা, ওরাও কিন্তু ওয়েবড ফিট দুইটা লাগিয়ে নেয় পায়ের মধ্যে। এক ধরনের শু পরে যেটার সামনের অংশটা ওয়েব ফিটের মতো অনেক বড় বড় দুইটা জুতা পরে, সেই জুতা পরে ওই সুতা দেখতে অনেকটা হাঁসের পায়ের মতো। হ্যাঁ, হাঁসের পায়ের মতো, কিন্তু বিশাল বড় বড়। যত বড় ওয়েব ফিট হয় তত তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে, এই জন্য ওরা পায়ে ব্যবহার করে। সবাই কথা বলতে দেখে আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমি এখন মিউট করে দিব। হোয়াট ডু দে লাইক টু হান্ট, একদম লাস্ট লাইনে বলা আছে দে লাইক টু হান্ট স্কুইড অ্যান্ড ক্র্যাবস আন্ডার ওয়াটার। বোঝা গেছে? অনেক ইজি কিন্তু আজকের স্টোরিটা অনেক ইজি, কোয়েশ্চেন অ্যান্সার গুলাও অনেক বেশি ইজি। সো ইট উড বি ইজিয়ার ফর ইউ টু অ্যান্সার। আমি একজন একজন করে এখন কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবো সবাইকে। ঠিক আছে, we are going to our story now. Now we are going to our, so let's have a look to everyone. দেখি সবাই কি করছে। Are you ready for the question answer today?
Yes, ma'am. That's Yes, good. That's the miss. spirit. Okay, আমি এখন মিউট করে দিচ্ছি সবাইকে। Yes, মিউট করে miss. দাঁড়িয়ে, হ্যাঁ মিউট করে দিচ্ছি, কেউ কথা বলো Answer না, that আমরা এখন question. আমাদের লেসনে ফিরে যাব। ওকে, so we are going to, I'm going to mute everyone and let's go to our lesson for today. Okay, আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ার করছি, আমাদের পড়াতে যাচ্ছি। Okay, this is our story for today and we can see here many students. Let's have a look to our lesson. Tanam এখন আসলো ক্লাসে। Okay, no problem. He begins the discussion of the lesson for today. Okay, আমি সিরিয়ালি কোয়েশ্চেন করব সবাইকে। হ্যাঁ, সিরিয়ালি কোয়েশ্চেন করব, যাকে যাকে কোয়েশ্চেন করব শেষে অ্যান্সার দিবে, অন্যরা কেউ কথা বলবে না। ইফ ইউ ওয়ান্ট টু অ্যান্সার জাস্ট রেইজ ইউর হ্যান্ড, ঠিক আছে? আমি নেম দেখে সবাইকে কোয়েশ্চেন করব। আরোস টেল মি, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ বার্ড পেঙ্গুইনস আর? Question number 1 for Arosh. What kind of bird penguins are? Penguins are flightless birds. Okay, very good, Arosh. You gave me the right answer. Penguins are flightless bird. My next question is for Arisha Naurin. Arisha Naurin আছে? Miss. Okay, Arisha Naurin, my question is for you and my question is, where do they live? Question number 2, Arisha Naurin, tell me, where do they live? They live in cold weather. Cold climate. আবার বলো, they live in, হ্যাঁ cold weather. You told me cold weather. আচ্ছা, আগে কি cold weather বলেছো আরিশা নওরিন? এর আগে যে অ্যান্সার দিয়েছে তখন হ্যাঁ কোল্ড ওয়েদারও ঠিক অ্যান্সার, ঠিক আছে, কারণ ক্লাইমেটের বদলে আমরা ওয়েদারও বলতে পারি। দ্যাট ইজ অলসো দ্য রাইট অ্যান্সার। ওকে আরিশা, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, my next question is for Doris. Doris, my question for you, what kind of bird penguins are? What kind of bird penguins are? My question for Doris. Penguins are flightless birds. Excellent, Doris. You gave me the right answer. Now I am going to Rihan. Rihan, my question for you, where do they live? Where do they live? They live in cold Climate. Cold climate. Excellent, Rihan. You gave me the right answer. Now I am going to Rahin. Rahin, my question for you, question number 1, what kind of bird penguins are? What kind of bird penguins are? My question is for Rahin. Rahin, are you there? Rahin? Yes, miss. Okay, Rahin, tell me the answer. What kind of bird penguins are? Penguins are Flightless bird. flightless Bird. Excellent, Rahin. It was the right answer. Next question for Inzila. Inzila, my question is, where do they live? Question number 2, where do they live? Inzila. They live in cold weather. Okay, very good. Right answer, Inzila. They live in cold weather. Okay. Now we are going to question answer 3, 4, 5. এখন একটু কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবো সবাইকে। এখন আর ইজি কোশ্চেন জিজ্ঞেস করবো না, একটু ভিতর থেকে জিজ্ঞেস করবো কোশ্চেন। My next question is for Inaya. What are the colors of the penguins? Inaya, my question for you, what are the colors of the penguins? Penguins are black and white in color. Excellent, Inaya. Now my question for Tawfikur. Tawfikur, my question, what do they use for swim? Question for Tawfikur, what do they use to swim? ওরা সুইমিং করতে কি ব্যবহার করে? তৌফিকুর না থাকলে সোনিয়া পারভিন বলো, what do they use for swim? সোনিয়া পারভিন, what do they use for swim? Sonia, do you need to see the question, Sonia?
They have webbed feet Webbed to feet. swim. Excellent. Even she didn't want to see the question. দেখো কত ট্যালেন্ট, ও কোশ্চেনটাও দেখতে চাই না, ও শুনে অ্যান্সার দিয়েছে। Very good, Sonia. You did a great job. My next question for Rapsan. Rapsan, my question for you, question number 5. What do they like to hunt? What do they like to hunt? They have things for on কোয়েশ্চেন হচ্ছে their what do they like to hunt, মানে ওরা কি শিকার করতে পছন্দ করে। হান্ট মানে হচ্ছে শিকার করা। হ্যাঁ, ওরা কি শিকার করতে পছন্দ করে? they like to hunt squid 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 and crabs মানে হচ্ছে কাঁকড়া। হ্যাঁ, and crabs underwater. Okay, very good, Rapsan. You gave me the right answer. তাহলে আমরা কি জানলাম? পেঙ্গুইনরা কি খায়? পেঙ্গুইনদের কাছে যেহেতু শুধুমাত্র ওশেন আছে, সাগর ছাড়া আর কিছু নাই, সাগরে যা থাকে তাই ওরা খায়। কি খায়? সাগরে স্কুইড পাওয়া যায়, ক্র্যাবস পাওয়া যায়, এগুলা খেতে ওরা খুব পছন্দ করে। ওকে, আচ্ছা, my next question for Tuba. Tuba, what are the yes, বলো মিস। Can they like fish? Of course, they like the fish. Fish is their most favorite. Penguin, seal, who are living around the ocean, they all like fish. যেসব অ্যানিমেল বা যেসব ক্রিয়েচার সাগরের পাশে থাকে, সবাই ফিশ খেতে পছন্দ করে। এমনকি সাগরের পাশে যে মানুষরা থাকে তারাও ফিশ খেতে পছন্দ করে। Okay, my next question for Tuba. Tuba, my question for you, what are the colors of penguins? Tuba, my question for you, what are the colors of penguins? What are the colors for penguins? Of penguins? Tuba, I didn't get you. Okay, Maimuna. Maimuna, tell me the answer. What are the colors of the penguins? Maimuna? I didn't get Maimuna. Ryan bolo. What are the color of the penguins? The penguins colors are black and white. Answer কে দিয়েছো? নামটা বলো। রায়ান দিয়েছে না? Ryan. Ryan. Excellent, Ryan. It was the right answer. The penguins colors. Ryan. Okay. The penguins are black and white in color, or the color of the penguins are black and white. Okay, right answer. Now my question for Fiona. Fiona, my question is, what do they use to swim? What do they use to swim? My question for Fiona. What do they use to swim? সাঁতার কাটার জন্য ওরা কি ব্যবহার করে? সাঁতার কাটার জন্য ওরা কি ব্যবহার করে? My question is for Fiona. সাঁতার কাটার জন্য পেঙ্গুইনরা কি ব্যবহার করে? They have webbed feet to swim. Okay, they have. আবার বলো, they have webbed feet. বলো, webbed feet. They are webbed feet. They have webbed feet to swim. Excellent, Fiona. You gave me the right answer. Fionaর পরে আমি অশ্মি। অশ্মি দিয়েছে কেন? ফিওনার কি হলো? আচ্ছা ঠিক আছে অশ্মি, কোনো অসুবিধা নাই, তোমার কোশ্চেনের পালা তাহলে শেষ। আরেফিন বলবে এখন আমাকে। আরেফিন, my next question is for you. আরেফিন। Yes, miss. হ্যাঁ আরেফিন বলো, what do they like to hunt? ওরা কি শিকার করতে পছন্দ করে? What do they like to hunt squid, crabs underwater. Okay, squids and
কি আছে? দে লাইক টু হার্ট স্কুইডস এন্ড ক্র্যাবস আন্ডার ওয়াটার। পানির নিচে ওরা স্কুইড এবং ক্র্যাব শিকার করতে খুব পছন্দ করে। ওকে, ভেরি গুড বাবা, রাইট অ্যান্সার। নাও উই আর গোইং টু আরিফিনের হয়ে গেছে, এবার নেহা। নেহাকে জিজ্ঞেস করবো কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নেহা আমাকে বলবে। নেহা আছে? নেহা, নেহা আছে? আচ্ছা, নেহা রেসপন্স পাচ্ছি না। আহমেদ আছে? আহমেদ, আহমেদ, ওকে। আদিবা, আদিবা, জাফনা। My next question for Zuhaina. Zuhaina, my next question for you. Where do they live? Where do they live? They live in cold climate. Yes, Zuhaina, you gave me the right answer. They live in cold climate. Next question for Afra. Afra, what kind of bird penguins are? Afra, my question for you. What kind of bird penguins are? Penguinra ki dhoroner bird? Penguins are flightless birds. Flightless bird, right? Penguins are flightless bird. তার মানে ওরা উড়তে পারে না। Okay, now I'm going to next question. Next question এ যাব আমি। ওম, ওম আছে আজকে? ওম, মাসিয়া, রোজলিন, ভুবন, আমাকে নেক্সট কোয়েশ্চেনের অ্যানসার দিন। কে আছো? কে ইয়েস বললে? নাম বলো। Miss, I am Om. ওম, আচ্ছা, ওম, ইউ আর দেয়ার। ওকে, দ্যাটস গুড। তোমাকে আমি লাস্ট উইকে পাইনি। মাই কোয়েশ্চেন, Who is writing on our screen? An arrow. যে স্ক্রিনে দাগ দিচ্ছে তার নাম দেখা যাচ্ছে। What are the colors of penguins? Oh, my question for you. What are the colors of penguins? Penguin-এর কালার কি? The color of penguin is black and white. Okay, very good. The color of penguin is black and white. Om told me the right answer. Now I will go to Ahmad. Ahmad মাত্র ঢুকেছে। আচ্ছা, আহমেদকে আমি একটু পরে জিজ্ঞেস করছি। আমাদের নাম আমি অলরেডি লিখে ফেলেছি। এখন ভুবন আমাকে অ্যানসার দিবে। ভুবন, my question is for you. ভুবন, question number 3. What are the colors of penguins? The color of penguins is black and white. The color of the penguin is black and white. Excellent, Bhuvan. It was the right answer. Muhtadi. Muhtadi, my next question for you. What do they use to swim? What do they use to swim? ওরা সুইমিং করার জন্য কি ব্যবহার করে? মুতাদি, মুতাদি কি কোশ্চেন দেখা লাগবে? What do they use to swim? সুইমিং করার জন্য ওরা কি ব্যবহার করে? With feet to swim. Okay, very good. Mutadi, it was the right answer. Okay, now we are going to আমাদের এখন হচ্ছে নেক্সট কোশ্চেন আমাকে দেবে ওয়ার্দা। ওয়ার্দা আছে? ওয়ার্দা, ওয়ার্দা, আর ইউ দেয়ার? আচ্ছা, আমাদের কোশ্চেন আনসারের পার্ট শেষ। এখন হচ্ছে যাদেরকে জিজ্ঞেস করিনি তাদেরকে আমি পরেরটা জিজ্ঞেস করব। উই আর গোয়িং টু আওয়ার নেক্সট টপিক। নেক্সট টপিকে কি আছে দেখি। আমাদের এখানে অনেকগুলা সিনোনিমস আছে। সিনোনিমস মানে হচ্ছে দুইটা ওয়ার্ডের মিনিং যখন একই হয়, ওদের স্পেলিং আলাদা, প্রনাউন্সিয়েশন আলাদা, কিন্তু মিনিংগুলো একই, এগুলাকে বলা হয় সিনোনিম। যেমন ক্লিনের একটা সিনোনিম হচ্ছে টাইডি। ক্লিনের সিনোনিম টাইডি। ক্লিন মানে পরিষ্কার, টাইডি মানেও পরিষ্কার। তাহলে আমরা বলতে পারি যে ক্লিনের, হ্যাঁ বলো। Tidy means ছোট।
না, টাইনি মানে ছোট, টাইডি মানে পরিষ্কার। টাইডি মানে হ্যাঁ টাইডি, হ্যাঁ টাইডি মানে হচ্ছে ক্লিন বা পরিষ্কার। ক্লিন, টাইডি, ইজি, সিম্পল। ইজি মানে হচ্ছে অনেক সহজ, সিম্পল মানে অনেক সহজ। ইট ওয়াজ অ্যান ইজি ম্যাথ, ম্যাথটা অনেক সহজ ছিল। ইট ওয়াজ অ্যান ইজি আনসার, ইট ওয়াজ অ্যান সিম্পল আনসার, ইট ওয়াজ এ সিম্পল আনসার। ঠিক আছে, রাইট। হার্ড মানে কঠিন। রাইট, রাইট হচ্ছে কারেক্ট। আই গেভ দ্য রাইট অ্যান্সার, আই গেভ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রাইট মানে কারেক্ট। ফাস্ট মানে তাড়াতাড়ি, কুইক মানেও তাড়াতাড়ি। তাহলে কি হবে? ফাস্ট হচ্ছে কুইক, কুইক। ঠিক আছে, ওকে। সোনিয়া পারভিন দাগ দিয়েছে, সোনিয়া দাগ মুছো, এখনই মোছো। ওকে। স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, স্কেয়ার্ড হচ্ছে অ্যাফ্রেড। কোয়াইট, কোয়াইট মানে শান্ত থাকা, কোয়াইট মানে শান্ত থাকা। কোয়াইটের সিনোনিম হচ্ছে সাইলেন্ট, কোয়াইট, সাইলেন্ট। ওকে, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, আমরা এখন তাহলে আমাদের ওয়ার্ডগুলো এখন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, কিভাবে প্র্যাকটিস করব? বারবার বলে, যেভাবে বলেছি আগে, আমরা ফিঙ্গারটা উঠাবো। আমাদের ফিঙ্গার উঠিয়ে আমরা প্রথমে হাতটাকে ক্লোজ করব। ঠিক এইভাবে আমরা হাতটাকে ক্লোজ করব। কিভাবে ক্লোজ করব? প্রথমে আমরা পামটাকে বন্ধ করব, ফিঙ্গারগুলোকে ভিতরে নিব, তারপরে আমরা হচ্ছে হাতটাকে ইউজ করব কাউন্টিং করার জন্য। ঠিক আছে, কিভাবে কাউন্টিং করব? এভাবে হাতটাকে আগে বন্ধ করব, বন্ধ করে তারপর আমরা কাউন্টিং শুরু করব। ক্লিন, টাইডি, ক্লিন, টাইডি, ক্লিন, টাইডি, ক্লিন, টাইডি, ক্লিন, টাইডি। Our next word, easy, simple, easy, simple, easy, simple, easy, simple, easy, simple. Very good. সবার হাত দেখতে চাই, সবার হাত সামনে দেখতে চাই, কাউন্টিং হয় যেন হাতে। হ্যাঁ, আমরা ওয়ার্ড প্র্যাকটিস করব আর হাতে কাউন্টিং করব। সবার হাত সামনে রাখবে। Right, correct, right, correct, right, correct, right, correct, right, correct. মুখও নড়বে, হাতও নড়বে, দুইটা একসাথে নাড়াতে হবে, তাহলে আমি বুঝবো যে পড়া হচ্ছে। সোনিয়া পারভিন, মুখ বন্ধ করে মুখে হাত দিয়ে বসে থাকলে হবে না, পড়তে হবে। ঠিক আছে, সবার মুখ যেন নড়ে, আমি সবার মুখ চেক করব। ফাস্ট, কুইক, ফাস্ট, কুইক, ফাস্ট, কুইক, ফাস্ট, কুইক, ফাস্ট, কুইক। দেখো নাইফা কি সুন্দর করে পড়ছে, আবির অনেক সুন্দর করে পড়ছে, রাইয়ানও অনেক ভালো করে পড়ছে। সবার একদম হাত মুখ যেন একসাথে নড়ে। আফরা দেখো অনেক সুন্দর করে আফরা পড়ে। scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid. আহমেদ, আহমেদ তোমার মুখও নড়ছে না, হাতও নড়ছে না, তাহলে তো বসে লাভ নেই ক্লাসে। হাত মুখ দুইটাই আমাকে দেখাতে হবে। তোমার না মুখ নড়ছে না, তোমার হাত নড়ছে। show me your palm and show me your mouth. তাওয়া, তাওয়া তোমার হাত কোথায়? হাত উঠাও। মুহতাদি হাত উঠাও, সবার হাত দেখতে চাই স্ক্রিনে, কাউন্টিং করছো নাকি দেখতে হবে। ওকে। Quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. Quiet মানে হচ্ছে শান্ত থাকা। টিচাররা বলে না স্টুডেন্টস প্লিজ কিপ কোয়াইট, মানে স্টুডেন্ট তোমরা থামো, তোমরা কথা বলো না, নয়েজ করো না। কোয়াইট, সাইলেন্ট, কোয়াইট, সাইলেন্ট। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা scared, afraid, scared, afraid. scared মানে ভয় পাওয়া, afraid মানে ভয় পাওয়া। So is the correct spelling? What? Is the correct spelling quiet or quit? Quiet, quiet. এটা কুইট হবে না, কোয়াইট হবে না। হ্যাঁ, কুইট মানে হচ্ছে গেম থেকে কুইট করা, কুইট মানে হচ্ছে গেম থেকে কুইট করা। আমরা অনেক সময় গেম খেলতে খেলতে স্ত্রীরা আসে না, ডু ইউ ওয়ান্ট টু কুইট, তখন আমরা কুইট করি না গেম থেকে, গেম থেকে কুইট করা। আর কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ বা টোটাল, কোয়াইট মানে সম্পূর্ণ, কিউ ইউ আই টি ই, কিন্তু এটা হচ্ছে কোয়াইট। এখানে একটা এতে একটা টান দিতে হবে, যেখানে ই আছে এখানে একটা টান দিয়ে বলতে হবে। এটা কিন্তু কোয়াইট বললে হবে না, কোয়াইট বললে ওটা আবার টোটাল বুঝায়, সেটা স্পেলিং আলাদা। আমাদের এখানে যে স্পেলিংটা আছে এটা হচ্ছে কোয়াইট, 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 কোয়াইট,
কোয়াইট। বলো কে কোশ্চেন করছিলে বলো। মিস 5 নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে স্কেয়ার্ড, 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 অ্যাফ্রেড, অ্যাফ্রেড। স্কেয়ার্ড এর Okay, সিনোনিম miss. হচ্ছে অ্যাফ্রেড। আমরা এখন Okay. তিনটা ওয়ার্ড আমরা আজকে প্র্যাকটিস করব। তিনটা ওয়ার্ড বেশি বেশি প্র্যাকটিস করব, যেগুলো একটু হার্ড ওয়ার্ড আমাদের কাছে সেটা বেশি প্র্যাকটিস করব। সেটা হচ্ছে লাস্টের 3 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 3, 5, 6 এইগুলা আমরা আজকে বেশি প্র্যাকটিস করব। 3, 5 এবং 6 নাম্বার, কোনটা কোনটা 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই কয়টা আমরা আজকে বেশি প্র্যাকটিস করব। আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি কোনটা বেশি প্র্যাকটিস করব। 3 নাম্বার, নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 5 এবং নাম্বার 6, এই তিনটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ এগুলা হচ্ছে আমাদের নিউ স্পেলিং। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে বেশি করে প্র্যাকটিস করব। আচ্ছা, প্রথমে আমরা তাহলে যাচ্ছি নাম্বার 3 তে। নাম্বার 3 তে যাচ্ছি, একটু উঠিয়ে দিস। রাইট কথাটা বোঝা যাচ্ছে? রাইটটা বুঝতে পারছো সবাই? Yup, miss. বুঝতে পারছি। ওকে Yes, ওকে, Yes, miss. ডাক দিয়েছে কে আবার? ডোন্ট পুট এনি মার্ক দেয়ার। Tawa. ডাকটা মুছে দাও। আচ্ছা, আমরা প্রথমে রাইটটা প্র্যাকটিস করব, তারপর স্কেয়ার প্র্যাকটিস করব, তারপর কোয়াইট প্র্যাকটিস করব, কারণ এই তিনটা হচ্ছে আমাদের কাছে নতুন স্পেলিং। হ্যাঁ, আমরা 5 বার করে। সবাই রেডি? এভরিওয়ান রেজ ইউর পাম। রাইট কুইক, রাইট কুইক, সরি রাইট কারেক্ট, কুইক না, আমি ভুল করে ফেললাম। রাইট কারেক্ট, রাইট কারেক্ট, রাইট কারেক্ট, রাইট কারেক্ট, রাইট কারেক্ট। Scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid. Quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. Very good. সবাই অনেক সুন্দর করে পড়ছে। Quiet, silent, quiet, silent. আবার দেখি সবার হাত, দেখি সবার হাত উপরে দাও। Right, correct, right, correct. Right, correct, right, correct, right, correct. Okay. Scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid. Number 5. Quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. আবার আমরা পড়ি। Right, correct, right, correct, right, correct, right, correct, right, correct. Next one. Scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid. Quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. আমরা কিন্তু এই ওয়ার্ডগুলা 25 বার করে প্র্যাকটিস করেছি অলরেডি, 25 বার। হ্যাঁ, আপনি যে টেকনিক দিয়েছিলেন এটা মুছে ফেলেছে কি জানি। আচ্ছা, কোনো আচ্ছা, এখন হচ্ছে আমি মিস যখন আমার প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যখন জিজ্ঞেস করব, এখন যদি কেউ ভুল করে তাকে কিন্তু আজকে পানিশমেন্ট দিব। কি পানিশমেন্ট দিব? যদি ভুল করে তাকে দিয়ে আমি সেই ওয়ার্ড 20 বার বলাবো, যেটাই ভুল করবে সেটা আমাকে 20 বার বলতে হবে। অলরেডি কিন্তু আমরা 25 বার প্র্যাকটিস করে ফেলেছি, ঠিক আছে? সো এই তিনটা ওয়ার্ডে ভুল করা যাবে না। লাস্ট টাইম প্র্যাকটিস করছি, সবাই খেয়াল করে শোনো, কারো যাতে ভুল না হয়। Right, correct, right, correct, right, correct, right, correct, right, correct. Scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid, scared, afraid. Quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent, quiet, silent. এখন হচ্ছে 30 বার প্র্যাকটিস করলাম এক একটা ওয়ার্ড। এখন যদি ভুল করো তাহলে কিন্তু একেবারে সোজা পানিশমেন্ট দিব আজকে, ভুল করলে। প্রনাউন্সিয়েশনে ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, আমরা এখন নিচে যাচ্ছি। নিচে দেখো, নিচে প্রত্যেকটা ওয়ার্ডের সবগুলার এখানে নিচে দেওয়া আছে, প্রত্যেকটা পাশে লেখা আছে, আমরা এটা দেখে বলবো। ওকে, দেখতে পাচ্ছ সবাই? এই যে রেডিং দিয়ে লেখা আছে ক্লিন, টাইডি, ইজি, সিম্পল, রাইট, কারেক্ট, ফাস্ট, কুইক, স্কেয়ার্ড, অ্যাফ্রেড, কোয়াইট, সাইলেন্ট। ওকে, আমাদেরকে এখন এটা দেখে দেখে বলতে হবে। যাদের যাদের নাম বলবো, আগে কোশ্চেন আনসার আমরা যারা পড়িনি
তারা আমরা এখন এটা প্র্যাকটিস করব। এখন আমাদের সামনে এখন বলবে হচ্ছে ওয়ার্ডা আছে, ওয়ার্ডাকে আমি পাচ্ছি না। আচ্ছা, এখন তনম বিশ্বাস বলবে। তনম বলো। Yes, miss. তনম ওয়ার্ডগুলো বলো। Okay, miss. Clean, tidy, easy, simple, right, correct, fast, quiet, scared, afraid, quiet, silent. ওকে, ভেরি গুড তনম, ইউ গেভ মি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তনমের পরে আমাকে এখন বললে অর্থি বলো। Okay, miss. Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. ভেরি গুড। আমাকে কিন্তু আমি এখন যেহেতু যাচ্ছি, খুব ফাস্ট যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি বলতে হবে। এখন বলবে শিফা, দিশা তানজুম শিফা। Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, afraid, quiet, white, silent. হ্যাঁ, কোয়াইট, সাইলেন্ট, ঠিক আছে। ওকে, এক্সেলেন্ট শিফা। নাও আই এম গোইং টু ইশিকা তাজরিয়ান। 1 to 5 বলো, 1 to 6। Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. সাইলেন্ট। এক্সেলেন্ট ইশিকা, খুব ভালো হয়েছে। ওকে, যাদের জায়গায় জিজ্ঞেস করি তাদের এখন জিজ্ঞেস করছি। রোজা বলো, রোজা। Yes, miss. বলো। Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid. ওকে, Cute, quiet, silent. ওকে, scared, হ্যাঁ, scared, afraid, quiet, silent. ভেরি গুড বাবা। মাসিয়াত আরাবি। Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. ভেরি গুড, অনেক ফাস্ট বলেছে, ভেরি ওয়েল ডান। ক্লিন, টাইডি, ঠিক আছে, ক্লিন, টাইডি। রিহানকে জিজ্ঞেস করেছি। নাইফা বলো। নাইফা দা গুড গার্ল, সবসময় লক্ষ্মী হয়ে বসে আর খুব ভালো করে লেখাপড়া করে নাইফা। বলো নাইফা। Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. Very good, নাইফা। আরিশা আরিবা। Yes. Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quick, quiet, silent. Very good, Arisha. Aftahi bolo, Aftahi, it's your turn. Okay, miss. Clean, tidy, easy, simple, right, correct, আবার বলো, clean, tidy. Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, silent. Quiet, silent. Quit না, quit মানে গেম থেকে কুইট করা, আর এটার স্পেলিং কিন্তু আলাদা। কুইটের স্পেলিং হচ্ছে QUIT, আর এটা হচ্ছে একটা ই আছে, এক্সট্রা একটা ই আছে, QUIET, একটা টান দিয়ে বলতে হবে, কোয়াইট। ইয়ের জায়গায় একটা টান দিতে হবে, হ্যাঁ। ওকে, নাও I am going to another student. আমি আরেকজনের কাছে এখন যাব। বোর্ডে কেউ দাগ দিও না, দাগ দিলে কিন্তু ক্লাস থেকে ব্যান করে দিব 10 মিনিটের জন্য। আশমিকে জি, আবির বলো। আবির, it's your turn. Abir, it's your turn. Abir, start. Fast, quick. Scared. Scared. Afraid.
Scared, afraid. হ্যাঁ, quiet. Quiet, silent. Okay, very good. Now Ahmed. Ahmed, tell me. Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. বাহ, আহমেদ তো অনেক তাড়াতাড়ি শিখে ফেলেছে। ভেরি গুড আহমেদ, ইউ লার্ন সো কুইকলি। অনেক ভালো হয়েছে তোমারটা। মিস বলো মিস, শুনছি। মিস কে জানি শুধু বোর্ডে দাগাচ্ছে। হ্যাঁ, আমরা তো জানি কে বোর্ডে দাগায়। আমি বলেছি না কে দাগায়? মানুষকে ইরাদুল। হ্যাঁ, মানুষকে পেন্সিল দিলে মানুষ দাগায়? কে দাগায়? তুমি যদি গাধাকে পেন্সিল দাও, গাধা শুধু দাগ দিবে, কারণ গাধা লেখাপড়া জানে না। গাধা সবসময় দাগাতে পছন্দ করে, ঠিক আছে? আর যারা মানুষ তারা কখনো দাগায় না। গুড বয় গুড গার্লরা কখনোই দাগায় না, তাই না? আমরা সবাই জানি। সো আমরা জানি বোর্ডে কে দাগায়, ঠিক আছে? আদিবা, আদিবা, ইটস ইওর টার্ন। Adiba? Clean, tidy, easy, simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. Very good, Adiba. It was so very well done. Riyasat, Riyasat, Safar. Riyasat, Safar. Yes, ma'am. হ্যাঁ, রিয়াসাত বলো। আপনি যাকে মানা করেছিলেন বোর্ডে দাগাতে আবার দাগায়। হ্যাঁ, আমি তো বলেছি, এই জন্যই তো দাগায়। Simple, right, correct, fast, quick, scared, afraid, quiet, silent. Excellent, Riyasat. It was so good. আবির গল্পের বই পড়ছে কেন? দ্য লিটল প্রিন্সেস কেন? এখন এখন বই স্টোরি বুক পড়তে হবে না। And look at the screen. ঠিক আছে? এখন বই পড়তে হবে না, এখন হচ্ছে ক্লাস করব। বই আমরা অবশ্যই পড়বো, সেটা লেজার টাইমে পড়বে, ওকে? আরিশা, 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 রেড সোয়েটার পরো আরিশা। আমাকে কালার দেখে বলতে হবে, কারণ হচ্ছে আমাদের তো আরিশা দুইজন, এই জন্য আমি বলছি রেড সোয়েটার। আরিশা খুব সুন্দর একটা লাল রঙের সোয়েটার পরেছে, ওকে একদম রেড রাইডিং হুডের মতো লাগছে। ওকে আরিশা, আমাকে বলো 1 to 6 বলো তাড়াতাড়ি। Yes, I am read the full. আরিশা, আরিশার মনে হয় স্ক্রিন টাচ করতে গিয়ে মিউট হয়ে গেছে বা অফ হয়ে গেছে। আমরা যখন অ্যানসার দেই তখন আমরা স্ক্রিনটাকে সাবধানে টাচ করব, তখন উল্টাপাল্টা টাচ করলে হঠাৎ করে লিভ হয়ে যায় ক্লাস থেকে। হ্যাঁ, আবার এন্টার করতে হয়। আমার মনে হয় ওই প্রবলেমটা আরিশার সাথে হয়েছে। নো প্রবলেম। আর কেউ আছো যাকে আমি কোশ্চেন প্রথমটা দ্বিতীয়টা কোনোটাই জিজ্ঞেস করিনি, এমন কি কেউ আছো? সবাইকে মোটামুটি আমার জিজ্ঞেস করা হয়েছে, যাদের যাদের নাম ছিল সবাইকে আমি জিজ্ঞেস করে গিয়েছি। তারপরে কেউ থাকলে আমাকে বলো। আরিশা, আরিশা, আরিশা এসেছে। আরিশা এসছে? আরিশা, আরিশা মুসলিম লেখা। হ্যাঁ, আরিশা মুসলিমকেই খুঁজছি আমি। মিস আমাকে জিজ্ঞেস করেন নাই। কি নাম তোমার? নামটা বলো, নাম বলো। হ্যাঁ, ভুবনেশ্বর। মিস ভুবনেশ্বরকে আরেকটা ধরছিলেন। আগেরটা জিজ্ঞেস করেছি, যারা বাদ গিয়েছিল তখন তাদেরকে আমি এটা জিজ্ঞেস করেছি, ঠিক আছে? রায়ানকে আগেরটা জিজ্ঞেস করেছি, রায়ান কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমরা এখন আমাদের নেক্সট লেসনে যাব। আমাদের আরেকটা লেসন আছে, সেটাতে আমরা যাব। এখানে হচ্ছে আমরা আর্টিকেলস বসাবো, এ অর অ্যান। অনেক ইজি না? আমরা এ অ্যান কখন বসে? এ আমরা বসাই কনসোনেন্টের আগে, আর অ্যান আমরা বসাই ভাওয়েলস এর আগে। ভাওয়েল কোনগুলা? আমাদের হাতে 5টা ফিঙ্গার্স আছে, আমাদের ভাওয়েলও 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটারের আগে আমরা সবসময় অ্যান বসাই। আর যখন কনসোনেন্ট থাকে তখন আমরা এ বসাই। 5টা লেটার ছাড়া বাকি লেটার গুলাকে বলা হয় কনসোনেন্ট, আমরা সবাই জানি।
আচ্ছা নাম্বার এ, দিস ইজ আ বল, এটা কনসোনেন্ট আছে এই জন্য এ দিয়েছি। নাম্বার বি, আই স অ্যান, ও আছে, ও হচ্ছে একটা ভাওয়েল, তা আই স অ্যান ওল্ড কার্পেট। নাম্বার সি, ইজ আ কাইট, এটা হচ্ছে কনসোনেন্ট। নাম্বার ডি, দেয়ার ইজ আ বিহাইভ, বিহাইভ মানে হচ্ছে মৌমাছির বাসা, বিহাইভ মৌমাছির বাসা। হ্যাঁ, এখন আমাকে বলো তো বিহাইভ কি নাউন হবে না ভার্ব হবে? বিহাইভ কি নাউন না ভার্ব বলো তো? বিহাইভ হচ্ছে একটা নাউন, কারণ এটা একটা প্লেস যেখানে নাউন, ঠিক আছে? দেয়ার ইজ আ বিহাইভ, বিহাইভ মানে হচ্ছে মৌচাক, আগলি মানে পচা, পিকচার মানে ছবি, পচা ছবি মানে দেখতে ভালো না, ঠিক আছে? আচ্ছা নাম্বার ই, গিভ মি অ্যান আমব্রেলা, আমব্রেলা হচ্ছে ইউ দিয়ে ভাওয়েল আছে এই জন্য আগে আমরা অ্যান বসিয়েছি। নাম্বার এফ, হোয়াট অ্যান আগলি পিকচার, পিকচারটা ভালো না, পিকচারটা পচা হয়েছে এই জন্য বলা হচ্ছে হোয়াট অ্যান আগলি পিকচার, হোয়াট অ্যান আগলি, অ্যান দিয়েছি কারণ হচ্ছে ইউ দিয়ে আছে এই জন্য আমরা অ্যান দিয়েছি। নাম্বার জি, আই হ্যাভ আ লিটল ব্রাউন পাপি, I have a, এল হচ্ছে কনসোনেন্ট এই জন্য আ দিয়েছি। নাম্বার 8, পাস মি অ্যান অ্যাপেল, এখানে ভাওয়েলস আছে তাই অ্যান হয়েছে, পাস মি অ্যান অ্যাপেল। নাম্বার আই, উই হ্যাভ আ রেড কার। নাম্বার জে, রিতা ইজ অ্যান অনেস্ট গার্ল, এটা একটু ডিফারেন্ট, এখানে দেখো এইচ ও, এইচ ও, এখানে এইচটা সাইলেন্ট, ও দিয়ে আমরা স্টার্ট করছি, আমরা কিন্তু হনেস্ট বলছি না, অনেস্ট বলছি, এইচটা সাইলেন্ট, ও দিয়ে শুরু হচ্ছে, ও হচ্ছে ভাওয়েলস সেই কারণে আমরা এখানে অ্যান বসাবো। এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, ও হচ্ছে একটা ভাওয়েল, যেসব কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড গুলা ভাওয়ের মতো প্রোনাউন্স করে মানে হচ্ছে কনসোনেন্টটা সাইলেন্ট থাকে ভাওয়েল দিয়ে শুরু হয় সেগুলার সামনে আমরা অ্যান বসাই। এখানে দেখো এইচটা সাইলেন্ট, ও দিয়ে আমরা উচ্চারণ করছি, উচ্চারণ করার সময় কিন্তু আমরা এইচ বলছি না, ও বলছি, অনেস্ট ও থেকে আসছে এই কারণে আমরা এখানে অ্যান দিচ্ছি। তাহলে কনসোনেন্টের জায়গায় কখন আমরা অ্যান দিব? কনসোনেন্টের উচ্চারণটা যদি ভাওয়েলস এর মতো হয় সেক্ষেত্রে আমরা অ্যান দিব। এখানে শব্দটা হনেস্ট ছিল, এখানে আমরা অনেস্ট বলছি, ভাওয়েলের মতো উচ্চারণ করছি তাই এখানে আমরা অ্যান দিব। নাম্বার কে, বলো বলো, এটাকে ধরবেন? হ্যাঁ এটা জিজ্ঞেস করবো তো, সবাইকে জিজ্ঞেস করবো, দুইটা দুইটা করে বলতে হবে আমাকে। আচ্ছা নাম্বার কে, নাম্বারটা দেখো, আই ওয়ান্ট আ চকলেট কেক, আই ওয়ান্ট আ চকলেট কেক, ভুবনের অনেক প্রিয়, ভুবন শুধু আঙ্গুল খায় চকলেটের মতো তাই না? ভুবন, ভুবনের আঙ্গুল গুলা খেতে চকলেটের মতো এই জন্য সারাক্ষণ আঙ্গুল খায়। আচ্ছা আই ওয়ান্ট আ চকলেট কেক। নাম্বার এল, ব্ল্যাকি ইজ আ ক্যাট, ব্ল্যাকি ইজ আ ক্যাট, এগুলা কনসোনেন্ট এই জন্য আমরা এ দিয়েছি। এখন আমি সবাইকে দুটা দুটা করে বলতে হবে আমাকে, ঠিক আছে? একজন একজনকে জিজ্ঞেস করব, সবাই আমাকে দুটা করে বলবে। প্রথমেই আমাকে অ্যান্সার দিবে আরশ, আরশ এ আর বি বলো। This is a ball. I saw an old carpet. এক্সেলেন্ট আরশ। নেক্সট আমাকে বলবে আরিশা নওরিন, আরিশা নওরিন। This is a kite. There is a beehive. ভেরি গুড। স্বচ্ছ দে, স্বচ্ছ দে ENF, স্বচ্ছ দে ENF। What is a ugly? I have a little brown puppy. ERF বলেছি, ই নাম্বারটা বলো আগে। গিভ মি, জোরে বলো, গলায় আওয়াজ নাই কেন? আজকে দুপুরে আম্মু ভাত খেতে দেয় নাই, আম্মু না খাইয়ে রেখেছে, আম্মুকে জিজ্ঞেস করবো স্বচ্ছ আজকে ভাত খাইনি, স্বচ্ছর গলায় আওয়াজ নাই কেন? স্বচ্ছ জোরে বলো। এতক্ষণ ইশিকা তাজরিন বলেছিল। স্বচ্ছ, স্বচ্ছ দিয়ে বলো, স্বচ্ছ। স্বচ্ছকে পাচ্ছি না। আরিশা আরিবা বলো, আরিশা আরিবা, আরিশা আরিবা ENF নাম্বারটা বলো।
মিস কোন নাম্বারটা? EF. Give me an umbrella. Very good. F number? What an ugly picture. Well done. Now Doris. GH. Doris G. Doris bolo G and H number. Doris. Doris শুনতে পাচ্ছো? Miss, I want to say. আমি জিজ্ঞেস করব তোমাকে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তোমার টার্ন আসলে জিজ্ঞেস করব। ডরিস বলো। G and H. ডরিস। হ্যাঁ, ডরিস নেই ওখানে। রিহান বলো। রিহান G and H নাম্বার বলো। মিস কোনটা বলবো? G and H. G number, H number. I have a little brown puppy. Please Pass me. pass me an apple. Very well done, Rihan. Rahin. Say. রিহান। রিহান বলেছে রাহিন বলো। রিহান। এটাকে and এর ব্যবহার। A and রাহিন। রাহিন I J. We have a red car. Rita is a honest girl. Rita is an H-টা O হচ্ছে তো honest বলছি। হ্যাঁ, Rita is an honest girl. Okay? ঠিক Miss, আছে? I want to say. I will ask you, একটু ওয়েট করো। এই যে ডরিস আসছে। ডরিস তুমি কোথায় ছিলে? ডরিসকে একটু আগে কোশ্চেন জিজ্ঞেস করেছি। ডরিস আমাকে A আর B বলো। A B বলো। A and বসাতে হবে। This is a ball. I saw I saw an old man. old carpet. Okay, very good, Doris. পড়ার সময় উঠে যাওয়া যাবে না, হ্যাঁ, তা না হলে কিন্তু পড়া মিস করে যাবে। এখন ইনজিলা বলো। ইনজিলা 3 4 CD ইনজিলা। Okay, miss. That is a kite. There is a beehive. There is a beehive. Beehive. Very good, Beehive. Inzila. It was the right answer. Inaya bolbe GH. Inaya GH. I have a little brown puppy. Pass me an apple. Excellent, Inaya. ইনায়ার পরে আমাকে বলবে তৌফিকুর নাই। সোনিয়া পারভিন। সোনিয়া পারভিন I J। সোনিয়া পারভিন I J বলো। Miss, I want to say. I will ask. ওয়েট করো, আমি এখনই জিজ্ঞেস করবো। সোনিয়া পারভিন I and J বলো। সোনিয়া আছে, সোনিয়া না থাকলে রাফসান বলো। আমি অনেকক্ষণ দেখেছিলাম ও লেফট হয়ে গেছে। হ্যাঁ, রাফসান বলো। Yes, miss. GH বলো। GH। Rita is a and honest এর আগে and বসে সব সময়। Rita is an honest girl. Okay, next one. Miss, ও honest বলছে কিন্তু আবার and রাফসান পরেরটা বলো। পরেরটা বলো রাফসান। I want I want a chocolate cake. Okay, very good. আমরা honest বলবো না, honest বলবো। হ্যাঁ, যেহেতু আমরা honest বলছি, হ্যাঁ, তাই আমরা and বলবো। ঠিক আছে? আমি একটু মিউট করি। মিউট করলে এই ঝামেলাটা থাকবে না। ওই যে কারো মাইক্রোফোন থেকে টুকটুক আওয়াজ আসছে। টুকটুক আওয়াজ যখনই হয়, যখন তার অনেক বেশি নড়ে। যে বেশি নড়াচড়া করে তার বাসা থেকে এই সাউন্ডটা আসে। বেশি নড়াচড়া করলেই তখন এই শব্দটা আসে।
এটা হচ্ছে তারের আওয়াজ। বারবার বাজছে। বারবার বাজছে, বারবার শব্দ করছে। মিউট করে দিয়েছি, কেউ তার বেশি নাড়াবে না, তার বেশি নাড়ালে কিন্তু এখানে সাউন্ডটা আসে। হ্যাঁ, রাফসানের পরে আমাকে বলবে তুবা, তুবা আছো? তুবার পরে মাইমুনা, তুবা আছে, মাইমুনা আছে, তুবা, মাইমুনা, রায়ান, রায়ান বলো। রায়ান, ইউ টেল মি EF. রায়ান, E and F number. হ্যাঁ, Give me an umbrella. What an ugly picture. okay, very well done, Ryan. Fiona, Fiona, GH, Fiona, G and H number. Fiona, G number and H number. G and H number. Fiona, G and H number. Fiona কে আমি পাচ্ছি না। ওকে, আরিফিন বলো। আরিফিন। Yes, miss. আরিফিন আমাকে G আর H বলো। I have a little brown puppy. Pass me an apple. Okay, well done, Arifin. It was nice. Ahmed, I, J. Ahmed, I and J number. তাড়াতাড়ি আমরা পরের লেসনে যাব, তাড়াতাড়ি আহমেদ। red car. Rita is an honest girl. Very good, Ahmed. আদিবা, আদিবা বলো। K and L. আদিবা K and L number বলো। I want a chocolate cake. Blackie is a cat. Okay, Blackie is a cat. Very well done, আদিবা। আদিবার পরে আমরা কে কে বাদ গেল দেখি, খুঁজে আমি এখনই বলছি। হ্যাঁ, সবাইকে পড়ছি না দুষ্টামি করছি? একটু দেখি সবাইকে কি করছে সবাই। পড়ছি না দুষ্টামি করছি, নাকি আবার কে ভিডিও অফ করে বসে আছি? ভিডিও অফ করে বসে আছি, মিস তো বুঝবে না কি করছি, মিস তো খেয়াল করবে না, তাই না? মিস এখন দেখছি সবাই কি করো। একজনকে দেখলাম, কোথায় গেল সে? এখানে ছিল তো। আই এম লুকিং ফর সামওয়ান। ওকে, আমাকে এখন বলবে শিফা, শিফা, নিশা, তানজুম, শিফা। তুমি আমাকে H আর I, হ্যাঁ H আর I নাম্বারটা বলো শিফা। H and I নাম্বারটা বলো। Okay, miss. Pass me apple. We have red car. We have, A না N হবে, কি হবে? And আর H না, ওলা সেন্টেন্সটা বলো। We have an A আর তো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে A হবে। বলো we have a red car. We have a red car. We have a red car. Very good. আর আরেকটা বলো pass me. ওটা কি ছিল? pass me কি হবে? A হবে না N হবে? অ্যাপেলের আগে কি বসে? A বসে না N বসে? অ্যাপেলের আগে Please ক্লাসটা বারবার বাজছে। কি হবে? ম্যাম অ্যাপেলের আগে এন বসে। হ্যাঁ, তাহলে সেন্টেন্স বলো pass me an apple. ওকে, শিফা তোমাকে আরেকটু খেয়াল করে পড়া শুনতে হবে, ঠিক আছে? এতক্ষণ কিন্তু সবাই অ্যানসারগুলো অনেকবার বলেছে, তুমি খেয়াল করো নাই, তুমি খেয়াল করে শোনো নাই, খেয়াল করে পড়া শুনবে, কারণ একই পড়া আমরা বারবার পড়ছি, অনেকবার বলছি, সবাই বলতে পারছো তুমি আটকে যাচ্ছিলা, তার মানে পড়ায় মনোযোগ নাই, আরো বেশি মনোযোগ দিতে হবে পড়াতে। হ্যাঁ, ওকে মিস। নাও আই এম গোয়িং টু নেক্সট লেসন। আমাদের পরের লেসনে যাচ্ছি আমরা। পরের লেসনে আছে আমাদের, মিস আমাকে ধরেননি। আমি অনেককেই ধরিনি, তাদেরকে এখন জিজ্ঞেস করব।
হাফ স্টুডেন্ট জিজ্ঞেস করেছি, হাফ জিজ্ঞেস করিনি, ঠিক আছে? আমাকে এখানে আজকে যেহেতু এটা তোমাদেরকে আমি নতুন দিয়েছি, এখানে হচ্ছে অনেকগুলা ওয়ার্ড আছে, এখান থেকে আমরা ভার্ব পিক করব। হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে ভার্বটাকে হয় আমরা আন্ডারলাইন করব, না হলে আমরা সার্কেল দিব, কিছু একটা দিব, ঠিক আছে, যাতে করে বোঝা যায় এটা হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এরপর দিন যখন আমি তোমাদেরকে এটা করাবো তখন কিন্তু আমি আন্ডারলাইন টিক মার্ক কিচ্ছু দিব না, এখানে কিন্তু অ্যান্সার আমি আন্ডারলাইন দিয়েছি বোঝার জন্য। এরপর দিন যখন করাবো তখন আমি কিছুই দিব না, তোরা নিজেরা খুঁজে বের করবে। যেহেতু আজকে প্রথম দিন তাই আমি আন্ডারলাইন করে দিয়েছি। সার্কেল দ্য ভার্ব ইন ইচ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে যে 4টা করে ওয়ার্ড আছে সেগুলা থেকে আমরা ভার্ব পিক করব। ভার্ব কোনগুলা? ভার্ব হচ্ছে সেই শব্দগুলা যেটা আমরা, হ্যাঁ আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করছি। হ্যাঁ, আগে কথা শেষ করি তারপরে সবগুলা বুঝাই দিব। ভার্ব মানে হচ্ছে যেটা দিয়ে কাজ বুঝায়, কি কি কাজ আমরা করি। সিটিং মানে বসা, রাইট মানে লেখা, রিড মানে পড়া, স্লিপ মানে ঘুমানো, সুইম মানে সাঁতার কাটা, টক মানে কথা বলা, চ্যাট মানে কথা বলা, সি মানে দেখা, ওয়াক মানে হাঁটা, জগ মানে হাঁটা। এই যে কাজগুলো আমরা করি এগুলাই হচ্ছে ভার্ব। ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, এগুলা হচ্ছে ভার্ব। টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, এগুলা হচ্ছে সব ভার্ব। পোর মানে কোনো কিছু ঢালা, যখন আমরা কোনো তরল পদার্থ ঢালি, যেমন ধরো জুস ঢালি বা মিল্ক ঢালি, এগুলা হচ্ছে লিকুইড। লিকুইড ঢালাকে বলে পোর, পিও ইউ আর পোর। পোর মানে হচ্ছে ঢালা, পোর হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত আগে শুধু ভার্বের মিনিং গুলা তোমাদেরকে বলবো, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলার মিনিং গুলা বলবো। নাম্বার 1 ইট, ইট মানে খাওয়া, ইট হচ্ছে ভার্ব। নাম্বার 2 টক, টক মানে কথা বলা, কথা বলা হচ্ছে ভার্ব। বলো মিস, শুনছি, বলো। নাম্বার 5 এ শুধু ফিনিশটা দেওয়া আছে, কিন্তু হোমওয়ার্কও তো একটা ভার্ব। হোমওয়ার্ক ভার্ব না, হোমওয়ার্ক করাটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে একটা নাউন, দিস ইজ এ টপিক, দিস ইজ এ সাবজেক্ট, কিন্তু হোমওয়ার্ক করাটা হচ্ছে ভার্ব, কাজ করাটা ভার্ব। হোমওয়ার্ক তো কাজ করা না, হোমওয়ার্ক জিনিসটার নাম। তুমি যে সাবজেক্ট পড়ছো, তুমি ইংলিশ পড়ছো, হ্যাঁ, ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে নাউন, কিন্তু এই কাজ করাটা হচ্ছে ভার্ব। হোমওয়ার্ক মানে তো কাজ করা না, হোমওয়ার্ক হচ্ছে জিনিসটার নাম। হোমওয়ার্ক ফিনিশ করা হচ্ছে কাজ, ফিনিশ করা কাজ। হোমওয়ার্ক ফিনিশ করো, ফিনিশ ইওর হোমওয়ার্ক। রাইট ইওর হোমওয়ার্ক, রাইট হচ্ছে কাজ। রিড ইওর হোমওয়ার্ক, রিড হচ্ছে কাজ। সাবমিট ইওর হোমওয়ার্ক, সাবমিট হচ্ছে কাজ। ব্রিং ইওর হোমওয়ার্ক, ব্রিং হচ্ছে কাজ। রাইট ইওর হোমওয়ার্ক, রাইট হচ্ছে কাজ, কিন্তু হোমওয়ার্ক কাজ না, ঠিক আছে? এখন বোঝা গেছে ডিফারেন্সটা? ইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আমাকে কে করেছে? কে করেছে কোয়েশ্চেনটা? মিস আই এম আরিশা। হ্যাঁ, কে কোয়েশ্চেনটা করে? আরিশা। আচ্ছা, আরিশা হচ্ছে অনেক ট্যালেন্টেড, আরিশার মাথায়, হ্যাঁ, আরিশার মাথায় অনেক বুদ্ধি, এই জন্য আরিশা ঠিক ধরতে পেরেছে হোমওয়ার্ক কাজ নাকি, তাই না? আসলে হোমওয়ার্ক হচ্ছে একটা নাউন, ঠিক আছে? কোনটা বলো? কত নাম্বার, কত নাম্বার, নাম্বার বলো। বেবি সিটার, বেবি সিটার হচ্ছে যে বেবিদের দেখা করে, বেবি সিটার। যেমন ধরো আমাদের দেশে, আমাদের নর্মালি আমাদের দেশে দেখা যায় আমাদের ফ্যামিলিতে দাদা থাকে, দাদু থাকে। যখন আব্বু আম্মু কাজে যায় তখন কিন্তু বাসায় দাদা বা দাদু তখন নাতিদেরকে দেখাশোনা করে, ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনা করে। কিন্তু বিদেশে কি হয়, ওখানে কিন্তু দাদা দাদু থাকে না, আব্বু আম্মু ছাড়া আর কেউ থাকে না। সো ওরা যখন বাইরে যায় তখন একজন পার্সনের কাছে বেবিকে রেখে যায়, বা একটা স্কুলে বেবিকে দিয়ে যায়, যেটাকে ডে কেয়ার বলে। সেখানে যে বেবির ডে কেয়ার করে তাকে বলা হয় বেবি সিটার। বেবি সিটার মানে হচ্ছে যে বেবির দেখাশোনা করে, বুঝা গেল? বেবি সিটার মানে বেবিকে যে অ্যাসিস্ট করে বা বেবিকে যে টেক কেয়ার করে তাকেই বলা হয় বেবি সিটার। ওকে, আচ্ছা, আমি এখন ওয়ার্ডগুলা বলছিলাম, ওয়ার্ডগুলা টেলস, টেলস মানে বলা, যে কোনো কিছু বলা। হ্যাঁ, টেল মি দ্য স্টোরি, স্টোরি হচ্ছে নাউন, কিন্তু টেল মানে কথা বলা, তাহলে টেল বলা হচ্ছে এখানে ভার্ব। ওপেন মানে খোলা,
ক্লোজ মানে বন্ধ করা। ওপেন দ্য ডোর, ডোর হচ্ছে নাউন, ডোর একটা জিনিসের নাম, কিন্তু কাজটা হচ্ছে ওপেন, মানে কাজটা করা, ওপেন। কাজেই ওপেন হচ্ছে এখানে ভার্ব। ফিনিশ ইওর হোমওয়ার্ক, তুমি হোমওয়ার্কটা শেষ করো। ফিনিশ হচ্ছে ভার্ব, হোমওয়ার্ক হচ্ছে নাউন। রাইট ইওর হোমওয়ার্ক, রাইট হচ্ছে কাজ, হোমওয়ার্ক হচ্ছে নাউন। রিড ইওর হোমওয়ার্ক, রিড হচ্ছে কাজ, হোমওয়ার্ক হচ্ছে নাউন। সাবমিট ইওর হোমওয়ার্ক, টিচার বলে না সাবমিট ইওর হোমওয়ার্ক, মানে তোমার হোমওয়ার্ক জমা দাও। সাবমিট হচ্ছে ভার্ব, হোমওয়ার্ক হচ্ছে নাউন। ব্রিং ইওর হোমওয়ার্ক, ব্রিং হচ্ছে ভার্ব, হোমওয়ার্ক হচ্ছে নাউন। কাজে যেগুলা দিয়ে কাজ বোঝায় সেগুলাকে আমরা ভার্ব বলি। নেক্সটে দেখো ওয়াক, ওয়াক মানে হাঁটা, জগ মানে হাঁটা, রান মানে দৌড়ানো। এই সবগুলা কাজ আমরা কি দিয়ে করছি? পা দিয়ে করছি না? তাহলে এই কাজগুলা হচ্ছে ভার্ব, মানে আমরা কোনো কাজ করছি। মেক্স, মেক্স মানে হচ্ছে ভার্ব, কোনো কিছু তৈরি করা। হ্যাঁ, যে কোনো কিছু তৈরি করাকেই বলা হচ্ছে মেক। মেক হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে ভার্ব। নাম্বার নেক্সটটা হচ্ছে হি ক্লোজড হিজ আইস, ক্লোজ মানে বন্ধ করা। ক্লোজ দ্য ডোর, ক্লোজ ইউর আই, ক্লোজ ইউর আই, ক্লোজ হচ্ছে ভার্ব, আই হচ্ছে নাউন। ঠিক আছে, এইভাবে বুঝে বুঝে আমরা পড়বো, তাহলে আমাদের মনে থাকবে। টেক দ্য বাস টু ইউর হোম, টেক মানে হচ্ছে ভার্ব, নেওয়া, কোনো কিছু নেওয়া। টেক ইউর বুক, টেক ইউর টিফিন, টেক ইউর লাঞ্চ, টেক ইউর পেন্সিল, মানে তুমি তোমার পেন্সিলটা নাও। পেন্সিল হচ্ছে নাও, টেক হচ্ছে umbrella. হ্যাঁ। লাস্ট ওয়ান পোর, পোর মানে যে কোনো জিনিস ঢালা। আমরা কোন কোন জিনিস ঢালি? আমরা জুস ঢালি, আমরা পানি ঢালি, আমরা মিল্ক ঢালি, আমরা অয়েল ঢালি। তার মানে যেই সমস্ত জিনিসগুলা তরল জাতীয় বা লিকুইড, সেগুলাই আমরা ঢালি। পোর দ্য জুস ইন দ্য গ্লাস, পোর জুস ইন দ্য গ্লাস মানে গ্লাসের মধ্যে জুসটা ঢালো। বোঝা গেল সবার? পোর হচ্ছে এই জন্য ভার্ব। হ্যাঁ, আমি প্রথম থেকে সেন্টেন্স গুলা দেখাই, সবার কি বোঝা গেছে কথা? প্রথম সেন্টেন্স, প্রথমে আমি কিন্তু এখানে কোনো সেন্টেন্স দেইনি, এগুলা সব হচ্ছে ওয়ার্ড। এই যে চারটা চারটা করে শব্দ দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, কাছাকাছি ওয়ার্ড। দেখলে মনে হচ্ছে একটা সেন্টেন্স, আসলে কিন্তু এটা সেন্টেন্স না। ওয়ার্ড গুলা অনেক কাছাকাছি, শুনলে মনে হয় সেন্টেন্স, আসলে সেন্টেন্স না। ডগ ক্যাট ইট বোন, হ্যাঁ এখানে ইট হচ্ছে ভার্ব, ডগ ক্যাট ইট বোন। নেক্সট আছে ম্যাক্স টক দা বেবি সিটার, চারটা ওয়ার্ড আছে। আমরা যদি সেন্টেন্স করতাম তাহলে হতো ম্যাক্স টকস টু দা বেবি সিটার। অনেক কিছু এখানে দেওয়া হতো, সেগুলো আমি দেইনি, আমি শুধু ওয়ার্ড গুলা দিয়েছি। ম্যাক্স টক দা বেবি সিটার, এখানে টক হচ্ছে ভার্ব। মাদার ফ্রেন্ড হ্যাপি টেলস, টেলস হচ্ছে ভার্ব। ঠিক আছে, মাদার ফ্রেন্ড এই দুইটাই হচ্ছে নাউন। ওপেন ডোর টু ক্লাসরুম, ওপেন মানে ভার্ব, ডোর মানে নাউন, ক্লাসরুম মানে নাউন। নাম্বার 5, ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক, এখানে ইউর হচ্ছে প্রোনাউন, ফিনিশ হচ্ছে ভার্ব, ইয়োরও হচ্ছে প্রোনাউন, হোমওয়ার্ক হচ্ছে নাউন। নাম্বার 6, নাইস চাইল্ড টক, নাইস চাইল্ড ওয়ার্ক টুয়ার্ড, চাইল্ড হচ্ছে নাউন, ওয়ার্ক হচ্ছে ভার্ব। নাম্বার 7, ক্যান্ডি টিথ আন্ডার মেক্স, মেক্স হচ্ছে ভার্ব, ক্যান্ডি নাউন, টিথ নাউন। নাম্বার 8, হি আইস ক্লোজড লেটার, এখানে ক্লোজড হচ্ছে ভার্ব, আইস হচ্ছে নাউন, হি হচ্ছে প্রোনাউন। নাম্বার 9, টেক বাস হোম টুডে, টেক হচ্ছে ভার্ব, বাস হচ্ছে নাউন, হোম হচ্ছে নাউন। নাম্বার 10, গ্লাস পোর জুস ইনটু, গ্লাস হচ্ছে একটা নাউন, কারণ গ্লাস হচ্ছে একটা জিনিসের নাম, পোর ভার্ব, জুস হচ্ছে একটা নাউন, কারণ জুস হচ্ছে একটা খাবারের নাম। ঠিক আছে, আমরা এইভাবে সেন্টেন্স পড়ে পড়ে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো কোনটা নাউন এবং কোনটা ভার্ব। এবং নাউন কিন্তু আমি আগে অনেকবার করিয়েছি। ঠিক আছে, এখন আমরা ভার্বটা প্র্যাকটিস শুরু করব। আর আজকে যেরকম আমি আন্ডারলাইন দিয়েছি, নেক্সট ডেতে আমি কোনো আন্ডারলাইন দিব না, নেক্সট ডেতে একদম প্লেইন থাকবে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা ভার্ব। ওকে, আমাকে এখন যেটা করবে, আমাকে খুব কুইকলি ওয়ার্ডগুলা পরপর বলতে হবে, কি কি ওয়ার্ড আছে বলতে হবে এবং ভার্বটা বলতে হবে। তাহলে কি হবে, আমরা একই সাথে ওয়ার্ডগুলার প্রনাউন্সিয়েশন জেনে যাব এবং আমরা ভার্বটাও খুঁজে বের করতে পারবো। তাহলে দুইটা কাজ আমরা একসাথে করব। আমরা প্রথমে যেমন ধরো আমি বলছি এভাবে বলতে হবে। নাম্বার 1, ডগ ক্যাট ইট বোন, ইট ভার্ব। ঠিক আছে,
নাম্বার Me. 2 yes Me. বলো বলো মিস শুনছি Pour means what? হ্যাঁ Pour means pour. পোর মানে ঢালা, যে কোনো তরল জিনিসকে ঢালা হলে পোর। কোন জিনিসগুলো আমরা ঢালি? আমরা পানি ঢালি, আমরা জুস ঢালি, আমরা মিল্ক ঢালি, আমরা তেল ঢালি, তাই না? এগুলা তো আর শক্ত জিনিস না যে পড়ে যাবে। এটাকে যে কোনো তরল জিনিস ঢালাকে বলা হয় পোর। বোর্ড দাগাচ্ছে। না আমি বলেছি কে বোর্ড দাগায় বলেছি না। মানুষকে পেন্সিল দিলে মানুষ বোর্ড দাগায়? দাগায় না। তুমি যদি গাধাকে পেন্সিল দাও, গাধা কিন্তু বোর্ডের মধ্যে অনেক দাগ দেয়, তাই না? সো যে বোর্ডে দাগ দিবে তার কানগুলা বড় বড় হয়ে যাবে, তার 4টা পা হয়ে যাবে। হ্যাঁ বলো। Toad means কোনটা? পোর। পোর মানে হচ্ছে যে কোনো জিনিস ঢালা। toad. In number 6. নাম্বার 6 Verb. নাম্বার 6 নাম্বার Yes. বলো। নাম্বার Toad. 6 ওয়াক। ওয়াক মানে হাঁটা। No, toad. নাম্বার বলো। T-W-R-D. আমি তোমার নাম্বার বুঝতে পারছি না। নাম্বার ঠিক মতো বলো। ওকে। So বলতেছে 6 নম্বরে toward এর মানেটা কি? ও টুয়ার্ড। টুয়ার্ডস মানে হচ্ছে কারো দিকে। হ্যাঁ টুয়ার্ড মানে যে কারো দিকে। টুয়ার্ড এটা নাউন না ভার্ব না। ওকে আচ্ছা আমরা এখন টুয়ার্ড মানে যে কারো দিকে। হি ওয়াকস টুয়ার্ড মি। পোর 10 নম্বরে পোর মানে হচ্ছে কোনো কিছু ঢালা। পোর মানে কোনো কিছু ঢালা, ঠিক আছে? ওকে আমি এখন খুব ফাস্ট যাব, আমাকে ওয়ার্ডগুলো খুব ফাস্ট বলতে হবে। লাস্টে যারা বাকি ছিল তাদেরকে আমি এখন জিজ্ঞেস করব। ওকে আমাকে এখন বলবে হচ্ছে আয়ান। আয়ান আছে আজকে? আয়ান নাই, আয়ানের গলা সাউন্ড আমি পাইনি। আয়ান অনেক জোরে কথা বলে, আজকে ছিল না। ওম আছে, ওম বলো আমাকে। নাম্বার 1 4টা ওয়ার্ড বলবে, তারপর ভার্বটা বলবে। ও নাম্বার 1 বলো। ওমকে পাচ্ছি না। মাসিয়াত বলো। মাসিয়াত বলবে, তারপরে ভুবন বলবে, তারপরে মুতাদি। মাসিয়াত, ভুবন, মুতাদি তিনজন আমাকে বলে। মাসিয়াত স্টার্ট। Dog, cat, eat, barn, mouse, dog, নাম্বার 1 বলেছি। নাম্বার 1 ডগ ক্যাট ইট বোন। Number 1, dog, cat, eat, barn. হ্যাঁ ভার্ব ইট বলো। ভার্ব ইট। মিস ক্লাসটা বারবার বাজছে। ওই যে তারের সাউন্ড হচ্ছে, কারো তারের সাউন্ড হচ্ছে, সেটাই বারবার শব্দ হচ্ছে। হেডফোন যে দিচ্ছ সে সাবধানে হেডফোন নাড়াও। যারা হেডফোন দিচ্ছে তাদের কাছ থেকে সাউন্ড আসছে। সো ডোন্ট মেক এনি সাউন্ড উইথ ইউর হেডফোন। হেডফোন নাড়াচাড়া করো না, সাউন্ড আসবে না। ওকে এটা কে? মাসিয়াত। মাসিয়াত বলেছে আমাকে। ভুবন বলো। ভুবন নাম্বার 2। Yes, miss. ভুবন নাম্বার 2। Next dog, the baby sitter. ইয়েস বলো। ভার্ব Barn, dog. yes verb talk. Very good Bhuvan. Mutadi number 3. Mutadi number 3. মুতাদি কে পাচ্ছি না। ওয়ার্ড দা রোদেল। আরিবা বলো। আরিবা নাম্বার 3। আরিবা নাম্বার 3। অর্থি নাম্বার 4 বলো। অর্থি নাম্বার 4। Okay, miss. Open your two class. ভার্ব বলো অর্থি। ভার্ব। Yes, miss. ভার্ব। ভার্ব কোনটা এখানে? Okay, okay, open verb. Ashmi number 6. Ashmi number 6. Nice. Child. Child walk Toward. Toward. Verb. verb. হ্যাঁ walk verb. Right answer. আমাকে এখন বলবে
রিহান বলো নাম্বার 7। Candy, teeth, under, Max. হ্যাঁ, makes bar, very good. Ahmed number 8. Ahmed number 8. He eyes closed. Later. হ্যাঁ, এবার বলো ভার্ব কোনটা? Closed. Yes, close verb, right. Okay. আফতাহি আমাকে 9 নাম্বার বলো। Take bus home today. ভার্ব বলতে হবে না? Take. Yes, বলো take verb. আচ্ছা, রোজা নাম্বার 10. Yes, miss. Number 10. Number 10. Glass, pour, juice, and not. Into. হ্যাঁ। Pour verb. Yes, right answer. Pour verb. Abir, number 1. Abir, number 1. Dog, cat, eat bone. তারপরে কি বলতে হবে? বলো eat verb. Dog, cat. Verb কোনটা? আন্ডারলাইন করা আছে তো, বলো। Eat. হ্যাঁ, বলো eat verb. Verb. হ্যাঁ, অ্যানসার তো কারেক্টলি দিতে হবে, তা না হলে তো আমি বুঝবো না তুমি বুঝতে পারছো নাকি। আরিশা রেড সোয়েটার পরা। আরিশার অনেক শীত নেমে গেছে, তাই না? আরিশার বাসায় কি অনেক ঠান্ডা, নাকি পেঙ্গুইনের স্টোরি পড়ার পরে আরিশা পেঙ্গুইনের মতো ফিল করছে? I want to say this. আরিশা বলো নাম্বার 2। আরিশা নাম্বার 2। Max stop the babysitter. হ্যাঁ, ভার্ব কোনটা বলো? In the sentence, the verb is talk. Very good answer. অনেক ভালো করে অ্যান্সার দিয়েছে আরিশা, থ্যাংক ইউ। আফরা নাম্বার 3। Mother, friend, happy, tells. ভার্ব কোনটা বলো? Tell. হ্যাঁ, টেলস ভার্ব। ওকে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা র‍্যাপ আপ করব। সবাইকে দেখি সবাই কি করছে সবাই? কেউ কি ঘুমিয়ে গেছে ক্লাসে? না, ঘুমাইনি, সবাই আমরা ঠিকমতো ক্লাস করেছি না? আমরা অনেক গুড বাই বলবো। হ্যাঁ বলেন মিস, শুনছি, বলেন। হচ্ছে আমার হচ্ছে এই শীটটা ফটোকপি করা আছে, কিন্তু এখানে আরেকটা আরেকটা পেজ আছে, নাম হচ্ছে টাং টুইস্টার একটা। হ্যাঁ, টাং টুইস্টারটা আজকে আমরা দেইনি। হ্যাঁ, টাং টুইস্টার করতে চাও? আচ্ছা, টাং টুইস্টারটা আমি করাই তোমাদেরকে, ডোন্ট ওয়ারি, দিচ্ছি, দাঁড়াও। Yes, I like tongue twister. এত পছন্দ? আচ্ছা ঠিক আছে, টাং টুইস্টার আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, টাইগারের টাং টুইস্টার। Yes, I read this and it is very nice. ওকে, আচ্ছা আমি জিজ্ঞেস করি। রাহিম বলো। আচ্ছা, আমরা আগে একবার প্র্যাকটিস করি টাং টুইস্টারটা, ঠিক আছে? 2 tiny tigers take 2 taxis to town. টাং টুইস্টারে আমরা একই লেটার দিয়ে ওয়ার্ডগুলো বানাই। হ্যাঁ, রাহিম বলো। 2 tiny tigers take 2 taxis to town. এক্সেলেন্ট রাইহা। এই শব্দ করো না, কেউ শব্দ করো না, একবার করে বলবো সবাই। নাইফা বলো। Yes, boys আর girls এর কম্পিটিশন করবেন? না, এখন কম্পিটিশন করব না, আমাদের ক্লাস তো অলমোস্ট শেষ। তাড়াতাড়ি নাইফা বলো।
Two tiny tigers take two taxi to town. Very good. Aftahi. Yes, miss. Aftahi. Yes, miss. Bolo. Two tiny tigers take two taxis to town. Take two taxis. Taxis bolte hobe. Ashmi bolo. Ashmi. Two tiny tigers take two taxi to town. Two tiny tigers to Take two taxis to town. Arifin. Two tiny tigers take two taxis to town. Oh wow. অনেক ভালো বলেছে। মুতাদি। Two tiny tigers take two taxis to town. Very well done. Rafsan. Miss, I want to say. হ্যাঁ দেখা বলবো। রাফসান বলো। two tiny tigers to taxi to town. ভেরি গুড। আমাকে আফরা দেখাচ্ছে। আফরা বলো, দেখালে হবে না, মুখে বলতে হবে। কি হয়েছে? আফরাকে বলতে হবে, বলো আফরা। Two tiny tigers take two taxis to town. ভেরি গুড। Miss, I want to say. হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করবো তো এখন, না বলে। আদিবা বলো। আদিবা। এখন আফরা বলেনি, শিকা তাজরিয়ান বলেছিল। আচ্ছা আদিবা বলো। Two tiny tigers take two taxis to town. ওকে। শিফা নিশা তানজুম শিফা। Yes, miss. Two tiny tigers take two taxis to ওয়েল ডান। আরিশা। মিস আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ নাও। আরিশা বলো। আরিশা। মিস ওয়ালাইকুম আসসালাম। আরিশা বলো। লিভ নিতে পারি? Two tiny tigers take two taxis to town. ভেরি গুড। আফরা বলো। আফরারটা কে যেন বলে দিয়েছে, আফরা এখন বলো। মিস কিন্তু দেখেছি আফরা বলে নাই। Miss, Tiny tigers take two taxis to town. ভেরি গুড আফরা। লিভ নিতে পারি? I want to say. কে বলতে If I চাও want হাত to- তোলো। আমি এখনই ক্লাস শেষ করব, কে বলতে চাও হাত তোলো। আচ্ছা আরিবা বলো। two tiny tigers take two taxi to town. ডরিস। ডরিসের পরে অর্থি বলবে। আমি বলবো। আচ্ছা অর্থি বলো। Okay, miss. Two tiny tigers take two taxis to town. Two tiny tigers take two taxis to town. আরশ। Two tiny tigers take two taxis to town. ইনায়া। I want to say নাম বলো। Lion. Two tiny tigers take two taxis to town. কে বলতে যাচ্ছিলে? নাম বলো। যাচ্ছি। বলো। Miss, আমি লিভ নিতে পারি? Town. Two taxi to town. ওকে ভেরি গুড। অনেক আমি প্র্যাকটিস। মিস আমি বলবো। আমি জিজ্ঞেস করছি, আমি ক্লাসটা ক্লোজ করে তারপর জিজ্ঞেস করছি। হ্যাঁ টাইম তো শেষ হয়ে গেছে, এখন আমাকে ক্লাস ক্লোজ করতে হবে। সবাই আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ লিভ নিব, এখনই লিভ নেব, একটু 1 মিনিট ওয়েট করো। তাহলে আমাদের আজকে ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে ভিডিও করতে হবে পেঙ্গুইন ভিডিও করার জন্য পেঙ্গুইনের ছবি থাকলে সেই ছবিটা পেপারের মধ্যে নিবে, আর ড্রেস পরবে হোয়াইট অথবা ব্ল্যাক। পেঙ্গুইনের যেরকম হোয়াইট ব্ল্যাক ড্রেস থাকে সেরকম হোয়াইট ব্ল্যাক পরবে, ঠিক আছে? সবাই সুন্দর করে পেঙ্গুইনের ভিডিওটা করবে। আর অন্য কেউ চাইলে গ্রামার পার্টটাও করতে পারো, যেটা আমরা সিনোনিমস করেছি আজকে। অনেকবার সিনোনিম প্র্যাকটিস করেছি না, 30 বার প্র্যাকটিস করেছি কিন্তু আজকে সিনোনিম।
আর নেক্সট ক্লাসে আমি সবাইকে পড়া দিলাম হচ্ছে সিনোনিম। সিনোনিম আমি সবাইকে জিজ্ঞেস করব কিন্তু নেক্সট ক্লাসে বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে যে আমাকে সিনোনিম গুলা বলতে না পারবে ম্যাম এই সিনোনিম গুলি মিস হ্যাঁ এই 6টা সিনোনিম না পারলে পানিশমেন্ট দিব। পানিশমেন্ট প্রত্যেকটা 10 বার করে লিখতে দিব বাসায়, ঠিক আছে? এটা হবে পানিশমেন্ট না পড়া না পারলে। তো নেক্সট ক্লাসে পড়ে আসবা সিনোনিমস আর ভিডিও করতে হবে পেঙ্গুইনের ভিডিও, ঠিক আছে? সো সি ইউ মিস ক্লাস। বলো আমরা কিভাবে করব পেঙ্গুইন? মিস ওই যে আমার মা একটু কথা বলে। হ্যাঁ আমি একটু ক্লাসটা ক্লোজ করি। বাই বাই এভরিওয়ান, ক্লাসে বাই বাই। সি ইউ ইন দ্য মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। বাই বাই মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে Ciao, এভরিওয়ান। cheerio.